নমস্কার, টগরির ক্রিয়েশনে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে পটলের। এই পটলের রেসিপি কিভাবে বানাবো, কি কি দেব সব দেখিয়েও দেবো, বলেও দেবো। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে আজকের এই পটলের রেসিপি। পটলের এই রেসিপিটি তৈরি করতে আমি এখানে 300 গ্রাম পটল নিয়েছি। পটলগুলোকে আমি এভাবে ছাড়িয়ে মধ্যেখানে একটু ছুরি দিয়ে চিড়ে দিয়েছি, যাতে মশলাগুলো পটলের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটি বসানোর পর এখানে আমি সাদা তেল দিয়েছি। সাদা তেলটি গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদ। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো। পটলগুলোকে এভাবেই কেটে নেবেন, পুরো ছাড়ালে হবে না। পটলগুলোকে এবার ভালো করে ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিট ভালো করে অল্প আঁচে ভেজে নেব, যাতে পটলগুলো ভাজতে ভাজতেই নরম হয়ে যায়। দেশ বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই পটলের রেসিপিটি কেমন লাগলো। এই পটলের রেসিপিটি তৈরি করতে আমি কি কি মশলা নিয়েছি চলুন দেখিয়ে দিই। এখানে আদা, টমেটো বাটা রয়েছে। এরই মধ্যে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি, আর বলেও দিচ্ছি যে কি কি মশলা এর মধ্যে আমি ব্যবহার করছি। যে কোনো অনুষ্ঠানে এই পটলের রেসিপিটি তৈরি করতে পারেন। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম গরম মশলা, এরপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর একটু মশলার বাটিটাতে যে মশলা ছিল সেটাই একটু ধুয়ে ওই জলে দিয়ে দিলাম। এখানে আমি আর জল ব্যবহার করব না। এদিকে পটলটাও ভাজা হয়ে এসেছে। এভাবেই পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো ভাজতে ভাজতেই দেখবেন সিদ্ধ হয়ে গেছে। পটলটাকে একটু সাইড করে নিয়ে যে তেলটি রয়েছে ওই তেলের মধ্যে আমি গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে। ফোড়নটিকে একটু ভেজে নেব পটলগুলোর সাথেই। অল্প করে ভেজে নেব। অসাধারণ এই পটলের রেসিপিটি, সম্পূর্ণ নিরামিষ পটলের এই রেসিপিটি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব যে মিশ্রণটি আমি মশলার তৈরি করলাম, সেই মিশ্রণটি পটলের মধ্যে দিয়ে দিচ্ছি।
এখানে আমি আর জল ব্যবহার করব না। 1 থেকে 2 মিনিট এই মশলার সাথে পটলটাকে কষিয়ে নেব। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে টগরির ক্রিয়েশনের এই ছোট ছোট রেসিপিগুলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো যেখান থেকেই দেখছেন জানাবেন। এক থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখুন কত সুন্দর গ্রেভিটা হয়েছে, তেল ছেড়েছে কত সুন্দর। আমি এখানে সাদা তেলে এই পটলের রেসিপিটি তৈরি করেছি, আপনারা চাইলে সর্ষের তেলও তৈরি করতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ বাটির মতো দুধ। আর দিয়ে দেবো এর মধ্যে একটু চিনি। পটলের রেসিপিটা যেহেতু নিরামিষ, তার জন্য একটু মিষ্টি দিতে হবে, আর মিষ্টি দিলে এর স্বাদটা আরও বেশি ভালো হয়ে যাবে। আরও কিছুক্ষণ ভালো করে দুধের সাথে পটলটাকে মিশিয়ে নেব। এইবারে গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দেব। প্রায় 30 সেকেন্ডের মতো আমি এটাকে এভাবে রেখে নাড়িয়ে প্লেটে নামিয়ে নিয়েছি। বন্ধুদের বলবো, আজকের এই পটলের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। যে কোনো অনুষ্ঠানে অসাধারণ এই নিরামিষ পটলের রেসিপি। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি দেখবেন, একটি লাইক অবশ্যই দেবেন। আজকের ভিডিও এখানে শেষ করলাম। ধন্যবাদ।